আর এ তো আসলে খুব কষ্টের একটা বিষয় হচ্ছে, ভেবেছিলাম ডালিমগুলো আরও অনেক বেশি বড় হলে তারপর পারবো। এখন পিঁপড়া এত বেশি জ্বালাতন করতেছে, দেখাই প্রত্যেকটা ডালিম। এটা অবশ্য অনেক, মাশাআল্লাহ, এটা পরিপক্ক হয়ে গেছে একদম। এই যে এটা মানে বুঝতে পারছেন কিনা জানি না, এটা একদম মাশাআল্লাহ দিলে সুন্দর পরিপক্ক হয়েছে। এই যে ফেটে উঠছে, তো পিঁপড়ার মানে এত বেশি এই মানে ফাঙ্গাসটা ইয়ে করছে। এই তো বিসমিল্লাহ। এই যে সেকেন্ডটা, মানে সব কিছু আসলে নিজে চাইলে তো হয় না, কিছু জিনিস প্রকৃতির উপরে ডিপেন্ড করে। আপনি আসলে যেমন চাইবেন ওরকম সবসময় নাও হতে পারে। এই যে লাল লাল ছাট হয়েছে, বাট এটা যদি বেশি দিন রাখতে চাই নষ্ট হয়ে যাবে। এটা আসলে এবার কেন, আগে এরকম হতো না, বাট এই বছরই দেখতেছি ডালিমগুলোতে এরকম হয়েছে। তারপর এই যে আরও সবগুলাতে সেম সমস্যা, সবগুলা ডালিমের সেম সমস্যা। এই যে দেখেন, ডালিম কিন্তু ভিতরে ভালো, বাট উপর থেকে এরকম। এটা একদম, এগুলো পরিপক্ক হয়ে গেছে, এগুলো ছোট, বাট এগুলো বিয়ে হয়ে গেছে। যেটা এখানে রাখলাম, রেখে দেখেন সবগুলো ডালিম সেম। তাই ভাবছি আর রাখবো না। এখন এরকম কেন হলো আমি নিজেও বুঝতেছি না। ডালিম ওই দিন পেরে দেখছিলাম, ভিতরে কিন্তু ভালো আছে। আমার হাতে পিঁপড়া উঠে গেছে। আচ্ছা, এই সাইড একটা আছে ছোট, এটা পারি। এই যে বিসমিল্লাহ, দেখেন সবগুলোর একই রকম অবস্থা। যে এটা মানে এটা ধরে আগেই ছিঁড়ে গেছে। এই যে আজকে এগুলো ছাদ থেকে সব কালেকশন করলাম। আর মেন কথা হচ্ছে সবগুলো ভিতরে ভালো। আমি যখন কাটবো আমি কেটে কেটে দেখাবো। সবগুলা ভালো আছে। এগুলো একটু ওয়াশ করে নিই। এই পানিটা ভালো, এটা বৃষ্টির পানি তো। এখন এখানে রাখি, আমি আবার ওয়াশ করব, দেন